পৃথিবীর কেহই আপনার মূল্য নিয়ে ভাবে না। সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। আপনার জীবনকে কে বদলে দেবে? আপনার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছুই শিখতে পারবেন। আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন, অন্তত চেষ্টা করুন। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়। কিন্তু যদি গরিব থেকে মারা যান, তবে সেটা আপনার দোষ। একবার পরীক্ষায় কয়েকটি বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করে। এখন সে আমার মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে কে তুমি। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। আমাদের প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই। পিসি ওপেন করার সময় থেকে মানুষ জানতো যে এটা গুরুত্বপূর্ণ। সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকের মতো। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টার বিভক্ত নয়। এখানে কোনোই গ্রীষ্মকালীন ছুটি নেই, এবং খুব কম সংখ্যক লোকই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে। প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। তাদের সকল অভিযোগ হচ্ছে শিক্ষার মূল উৎস। সফলতা উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে। আমাদের প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই। হয়তো আপনার স্কুল এখন কে জয়ী আর কে ব্যর্থ বলা ছেড়ে দিয়েছে, কিন্তু জীবন নয়। মহান সংস্থাগুলি জড়িত মানুষের থেকে উচ্চস্তরের প্রতিভা পাওয়ার আশা করেই থাকে। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে। ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত। জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টার বিভক্ত নয়। এখানে কখনোই গ্রীষ্মের ছুটি নেই, এবং খুব কম সংখ্যক মানুষই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে। সাফল্যের অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকের মতো। এটা দক্ষ বুদ্ধিমান লোকের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না।